তোমরা কি এই ছবিটা আইডেন্টিফাই করতে পারছো? এটা একটা ক্যাপিলারি, এটাও একটা ক্যাপিলারি। তোমরা মনে হয় জানো যে ক্যাপিলারি দুই ধরনের হয়, ব্লাড ক্যাপিলারি, লিম্ফ ক্যাপিলারি। আমরা কিভাবে একটা ব্লাড ক্যাপিলারিকে একটা লিম্ফ ক্যাপিলারি থেকে আলাদা করব সেটাই আমরা এই ভিডিওতে আজকে জানবো। একটা ব্লাড ক্যাপিলারি তৈরি হয় এন্ডোথেলিয়াম দিয়ে, যার চারিদিকে থাকে বেসমেন্ট মেমব্রেন অথবা বেসাল লেমিনা, এবং এন্ডোথেলিয়াম এবং বেসমেন্ট মেমব্রেনের মাঝখানে পেরিসাইট নামক একটা সেলও অকেশনালি থাকতে পারে। একটু লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে যে একটা এন্ডোথেলিয়াম আরেকটা এন্ডোথেলিয়ামের সাথে টাইট জাংশনের মাধ্যমে সংযুক্ত থাকে। এই এন্ডোথেলিয়াম থেকে পরবর্তী এন্ডোথেলিয়ামকে আমরা সহজেই সেপারেট করতে পারবো না এই টাইট জাংশন থাকার জন্য। টাইট জাংশন এক ধরনের জাংশনাল কমপ্লেক্স, যেটা একটা সেলকে আরেকটা সেলের সাথে সংযুক্ত করে। এখন আসো আমরা দেখি যে একটা লিম্ফ ক্যাপিলারি কিভাবে তৈরি হয়। লিম্ফ ক্যাপিলারিও এন্ডোথেলিয়াম দিয়ে তৈরি হয়, কিন্তু একটু লক্ষ্য করলে দেখবে যে এই লিম্ফ ক্যাপিলারির এন্ডোথেলিয়াম গুলো একজন আরেকজনের সাথে টাইট জাংশনের মধ্যে সংযুক্ত থাকে না, বরঞ্চ একটা আরেকটার উপর একটু উঠে থাকে। এটাকে আমরা বলি ওভারল্যাপিং অবস্থায় থাকে। এবং যদি তোমরা একটু লক্ষ্য করো যে এর বেসমেন্ট মেমব্রেনটা কিন্তু কন্টিনিউয়াস না, অনেক সময় এটা অ্যাবসেন্ট থাকে, অনেক সময় এটা ডিসকন্টিনিউয়াস থাকে। এখানে এই যে অ্যারো দিয়ে বোঝানো হচ্ছে যে ডিসকন্টিনিউয়াস এন্ডোথেলিয়াম। এছাড়াও একটা ইউনিক ফিচার হলো অ্যাঙ্করিং ফিলামেন্টস, মানে ফিলামেন্ট এটার সারফেসে যুক্ত থাকে, এবং এই অ্যাঙ্করিং ফিলামেন্টস গুলো কিন্তু এই এন্ডোথেলিয়ামকে পুল করতে পারে। যখন এটাকে প্রেসার দিচ্ছে, তখন কিন্তু এই যে ওভারল্যাপিং এর যে অংশটা আছে, এই ওভারল্যাপিং এর জায়গাগুলো খুলে যায়, এবং এই খোলা জায়গা দিয়ে বড় বড় জিনিসপত্র যেমন প্রোটিন, ব্যাকটেরিয়া, আরো লার্জ মলিকিউলস গুলো ইজিলি কিন্তু লিম্ফ ক্যাপিলারিতে ঢুকতে পারে, যেটা ব্লাড ক্যাপিলারিতে পসিবল না, কারণ ব্লাড ক্যাপিলারিতে একটা এন্ডোথেলিয়াম আরেকটা এন্ডোথেলিয়ামের সাথে টাইট জাংশনের মাধ্যমে শক্ত করে জোড়া লাগানো থাকে। এখানে যেহেতু এটা একটা দরজার মতো কাজ করে, কখনো খুলে কখনো বন্ধ হয়, যখন ইন্টারস্টিশিয়াল প্রেসার ইনক্রিজ করে তখন এই অ্যাঙ্করিং ফিলামেন্টস গুলো উপরের দিকে টান খায়, তখন এই ওভারল্যাপিং এর অংশটা খুলে যায়, তখন ফ্লুইড গুলো, লিম্ফ গুলো ভিতরে ঢোকে, এবং ঢোকার পরে কি হয়, যখন ঢোকার পরে প্রচুর লিম্ফ ঢুকলো, তখন এই লুমেনের ক্যাপিলারিটা ভিতরে প্রেসার বেড়ে যায়। প্রেসার বেড়ে যাওয়াতে এই ওভারল্যাপিং অংশগুলোতে প্রেসার পড়ে এবং এই গেটটা অটোমেটিক্যালি ক্লোজ হয়ে যায়। তাহলে দেখো যে আম, একটা ফাংশনের সাথে কিন্তু স্ট্রাকচারাল অ্যারেঞ্জমেন্টটা জড়িত। আমরা এখানে যেমন চাচ্ছি এটা কন্টিনিউয়াস একটা ক্যাপিলারি, এখানে আমরা চাচ্ছি যে ব্লাড ভেসেলের ভিতরে বা সার্কুলেটরি সিস্টেমের ভিতরে এমন জিনিস ঢুকুক যেটা আমরা চাই। সেক্ষেত্রে একটা এন্ডোথেলিয়াম আরেকটা এন্ডোথেলিয়ামের সাথে টাইটলি বাইন্ড অবস্থায় থাকছে, সেজন্য যে শুধুমাত্র সিলেক্টিভ জিনিসপত্রই কিন্তু এখানে ঢুকতে পারে। লার্জ মলিকুল, ব্যাকটেরিয়া, প্রোটিন, এই টাইপের যে বড় বড় মলিকুলস গুলো, সেগুলো কিন্তু এই সিস্টেমের ক্যাপিলারি দিয়ে, ব্লাড ক্যাপিলারি দিয়ে ঢুকতে পারছে না। তাহলে বড় বড় কিছু জিনিস ইন্টারস্টিশিয়াল স্পেসে কিন্তু রয়ে যায়। যদি ওগুলো রয়ে যেত, তাহলে কিন্তু আমাদের শরীরটা আস্তে আস্তে অনেক বড় হয়ে যেত। তাহলে এই লার্জ মলিকুল গুলোর জন্যই কিন্তু এই লিম্ফ ক্যাপিলারির আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, এবং এই যে ওভারল্যাপিং অফ দ্য এন্ডোথেলিয়াম, এটা একটা ব্লেসিং, এবং এই ওভারল্যাপিং এর জন্য এই ক্যাপিলারিটা গেটের মতো বা দরজার মতো ওপেন এবং ক্লোজ হতে পারে, যেটা দিয়ে ফ্লুইড গুলা ঢুকছে, লার্জ মলিকুলস গুলো ঢুকছে, এবং ইন্টারস্টিশিয়াল স্পেসে এক্সট্রা যে ফ্লুইডটা সেটা সবসময় বের হয়ে যাচ্ছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমার ভিডিওটা শেয়ার করবে,
আর কি ধরনের ভিডিও চাও এটা কমেন্টে বললে আমি সেই অনুযায়ী ভিডিও তৈরি করব।